বন্ধুরা, এই পৃথিবীতে প্রায় সব জীবই তাদেরকে সুরক্ষিত মনে করে তাদের ঘরে, আর আলাদা আলাদা জীবেরা আলাদা আলাদা নেচারের হিসেবে ঘর তৈরি করে থাকে, যার মধ্যে কিছু স্পেশাল হয়, যেমন পাখির বাসা। এই বাসা তৈরি করতে তাদের অনেক কষ্ট করতে হয়, আর সব পাখিদের বাসায় তাদের লুকিয়ে থাকা শিল্প দেখতে পাবেন, যেটা তৈরি করতে তাদেরকে হাজার হাজার বার উড়ে যেতে হয়। আজকে দেখতে চলেছি এমন কিছু পাখিদের বাসা যেটা দেখে আপনি অবাক হয়ে যাবেন, আর এটাই ভাববেন যে এই ছোট ছোট পাখিগুলো এমন বাসা তৈরি করে কিভাবে। বন্ধুরা, এই ভিডিওটিতে যেসব পাখির বাসা দেখাতে চলেছি, আশা করি এরকম পাখিদের বাসা আর এরকম বাসা তৈরি করার শিল্প আগে কখনো দেখেননি। তো বন্ধুরা, এই ভিডিওটি ইন্টারেস্টিং হতে চলেছে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কিউবার বার্ড, যাকে বাংলায় বাউল পাখি বলা হয়, এদের বাসাকে সবচেয়ে সুন্দর বাসা বলা হয়, যা সবসময় উঁচু উঁচু গাছগুলিতে দেখতে পাওয়া যায়। আপনি জেনে হয়রান হয়ে যাবেন, এই বাসাগুলি মেয়ে পাখি না, ছেলে পাখি তৈরি করে। এই বাসা তৈরি করার জন্য এরা লম্বা লম্বা ঘাসের ব্যবহার করে। যখন এই বাসাগুলির মেন স্ট্রাকচার তৈরি হয়ে যায়, তারপর এই মেয়ে পাখি এসে এটিকে চেক করে, সেটা থাকার জন্য উপযুক্ত হলে তবেই সে এখানে থাকার জন্য প্রস্তুত হয়। এই বাসাগুলি প্রায় 4 থেকে 5 মাস ধরে তৈরি করে। এই বাসাগুলি ওয়াটার প্রুফ হয়, মানে ভেতরে জল ঢোকে না। এই বাসাগুলি পাখিদের জোর, হাওয়া বা ঝড় ঝাপটা থেকে রক্ষা করে। এই শিল্প সত্যি আমাদেরকে অবাক করে দেয়। হামিং বার্ড, হামিং বার্ডের বাসা একটা ছোট কাপের মতো দেখতে লাগে। এটা একটা মেয়ে পাখি সারা দিন ধরে তৈরি করে, খুব মেহনত করে। এই বাসা তৈরি করতে 5 থেকে 7 দিন সময় লাগে। মাটি থেকে 60 ফুট উঁচুতে এই বাসাগুলি তৈরি করে থাকে। পাতলা ডালে রেশম আর স্পাইডার সিল্ক দিয়ে তৈরি করে। বাসা তৈরি হয়ে যাওয়ার পর এদের নিজেদের বাসাকে শুকনো পাতা দিয়ে ঢেকে দেয়, যাতে বাইরে থেকে সহজে দেখা না যায়। আশ্চর্য ব্যাপার হলো, এই বাসাগুলি স্ট্রেচেবল হয়। এর বাচ্চা যত বড় হতে থাকে তত বাসাও বড় হতে থাকে। বাল্ট ঈগল, ঈগল যাকে আমরা চিল বলে থাকি। চিল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী আর শিকারী পাখিগুলির মধ্যে 1 নম্বর। আমরা চিল সকলেই দেখেছি, কিন্তু আপনি কখনো এদের বাসা দেখেছেন? এদের বাসা মোটামুটি 3 থেকে 4 ফুট চওড়া আর 6 ফুট লম্বা হয়। এদের বাসা শুকনো ডালপালা দিয়ে তৈরি করে। যদি বাচ্চাকে ভালোভাবে রাখতে পারে তবেই ওই বাসাটিকে বড় করতে থাকে। পুরো পরিবার ওখানেই থাকতে পারে। ফ্লোরিডাতে ঈগলের এমন একটি বাসা আছে, এটি পৃথিবীর সবচেয়ে বড় ঈগলের বাসা, যার ওজন প্রায় 600 কেজি। ইডিবেল নেস্ট সুইপ লিপ, এটা শুনতে হয়তো আপনার আজব লাগবে। এই পাখির বাসা মানুষে খায়। হ্যাঁ, এই সুইপ লিপ পাখির বাসা মানুষে খেতে ভালোবাসে। এই পাখিগুলি ভারতের আন্দামান নিকোবর এলাকায় দেখতে পাওয়া যায়। এরা অন্ধকার গুহায় নিজেদের বাসা তৈরি করে। এর বাসাগুলি ছোট ছোট পকেটের মতো দেখতে হয়, যা গুহার দেয়ালে লেগে থাকে, আর এগুলি নিজে সেলাইভা মানে নাল দিয়ে তৈরি করে, যার জন্য এগুলি খাওয়া যায়। এই বাসাগুলিতে সূর্যের আলো পড়লে হোয়াইট গোল্ডের মতো দেখতে হয়। সোসাইবেল ইভার বার্ড, এরা সবসময় একটা দল বেঁধে একটা বড় আকারের বাসা তৈরি করে। এই বাসায় প্রায় 50 থেকে 100টি হোল থাকে, যাতে 150 থেকে 200টি পাখি খুব সহজে থাকতে পারে। এরা নিজেদের বাসা শুকনো ঘাসের শীষ দিয়ে তৈরি করে থাকে। অনেক সময় গাছেদের 4 থেকে 5টা বাসা তৈরি করে থাকে। কমন টেলার বার্ড, প্যারটের মতো দেখতে এই পাখিটি বেশিরভাগ সবুজ জঙ্গলে দেখতে পাওয়া যায়। এরা নিজেদের বাসা পাতার মধ্যে তৈরি করে। এরা নিজের বাসা তৈরি করার জন্য প্রথমে গাছের পাতার ধারগুলিতে ঠোঁট দিয়ে ফুটো করে নেয়, তারপর ওখানে স্পাইডার সিল্ক দিয়ে সেলাই করে দেয়। এরপর আস্তে আস্তে ওখানে সিল্ক নিয়ে এসে জড়ো করে, আর এই বাসাটি 3 থেকে 4 মাস থাকতে পারে, তারপর আবার অন্য বাসা তৈরি করে। আর এই পাতাগুলিকে সেলাই করে বাসা তৈরি করে বলে একে কমন টেলার বার্ড বলে। গ্রেট হর্নবিল, এই হর্নবিল সাধারণত ভারত, নেপাল, ভুটানের মতো দেশগুলিতে দেখতে পাওয়া যায়। এদের ঠোঁট অনেকটা বড় হয় আর খুব মজবুত হয়। এরা নিজেদের বাসা গাছের ক্ষত জায়গাগুলিতে তৈরি করে, যেখানে খুব সহজেই গর্ত তৈরি করা যায়। এদের বাসাগুলি পুরোপুরিভাবে বন্ধ থাকে, যাকে বাইরে থেকে কাদা দিয়ে বন্ধ করে দেয়, শুধু হাওয়া চলাচল করার জন্য আর খাবার দেওয়ার জন্য একটু ছোট জায়গা রেখে দেয়। আর ডিম দেওয়ার সময় থেকে এই মেয়ে পাখিগুলি বাসার মধ্যেই থাকে। এরা ততক্ষণ এই বাসা থেকে বের হয় না যতক্ষণ পর্যন্ত এই বাচ্চাগুলি বড় হয়ে যায়। এই মেয়ে পাখিগুলি প্রায় 3 মাস এই বাসাতে থাকে, তখন এই পুরুষ পাখি পরিবারের জন্য খাদ্য জোগাড় করে। এই পাখিগুলি লুপ্তপ্রায় হয়ে যাচ্ছে, কারণ এই পাখিগুলি শিকার আর ওষুধ তৈরির জন্য মেরে ফেলছে। ইঞ্জিনিয়ার বার্ড, বন্ধুরা, এই পাখিটি শুধুমাত্র সাউথ আফ্রিকাতেই দেখতে পাওয়া যায়। এই পাখিটি বাসা তৈরি করার টেকনিক দেখলে আপনি অবাক হয়ে যাবেন। এই পাখিটির আসল নাম হলো রুপুস নর। এরা কাদার সাথে ঘাস মিশিয়ে নিজের বাসা
বাসা তৈরি করে। আর এটা মাটি দিয়ে তৈরি করে, তাই খুব মজবুত হয়। এরকম বাসা তৈরি করার জন্য এই পাখিদের হাজার হাজার বার উড়ে গিয়ে কাদা আর ঘাস নিয়ে আসতে হয়। এই বাসাগুলিতে একটাই ছোট ঢোকা বেরোনোর জায়গা থাকে, যাতে শিকারী পাখিদের হাত থেকে রক্ষা পায়। তো বন্ধুরা, এরকম পাখির বাসা আগে কখনো দেখেছেন? কমেন্টে লিখুন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দিন। আপনি কোন টপিকের উপর ভিডিও দেখতে চান কমেন্টে জানান। আর হ্যাঁ, ফ্যাক্টস বং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।